ষড়যন্ত্র করতেছে। তার মনে হয় যে ওরুচিমারুর সাথে মিলে ডানজো পুরো লিভ ভিলেজকেই শেষ করে দিতে চায়। তবে নারুতো জিজ্ঞাসা করে যে আপনি কি ক্লিয়ার করে বলবেন, আমি বুঝতে পারতাছি না। ক্যাপ্টেন ইয়ামাটো বলে যদি ভিলেজ টার্গেট না হয়ে থাকে তাহলে তাদের টার্গেট হইতাছে 5th হোকাগে। কিন্তু নারুতো তখনও বুঝতে পারে না। নারুতো বলে যে বুঝলাম সায়ের একটা বস আছে যে 3rd হোকাগেকে পছন্দ করতো না, কিন্তু এটার সাথে পুরো ভিলেজকে ধ্বংস করে দেওয়া অথবা লেডি সুনাডের সাথে কানেকশন কি? তখন সাকুরা বলে নারুতো তুই কি ভুলে গেছস লেডি সুনাডের 3rd হোকাগের স্টুডেন্ট ছিল। আর শুধু তাই না, এখন লিভ ভিলেজের সকল শিনোবিরাই লেডি সুনাডের আন্ডারেই কাজ করে। আর সেও 3rd হোকাগের মতোই ভিলেজকে চালানোর চেষ্টা করতেছে। তো তুমি বুঝতেই পারতাছো যে এগুলো দেখার পরে ডানজো একেবারেই খুশি না। আর এই কারণে এখন ডানজো ষড়যন্ত্র করতেছে যেন ভিলেজের মধ্যে অশান্তির তৈরি হয়। যেমন ওরুচিমারু একবার ভিলেজের উপরে আক্রমণ করছিল, হয়তো এখন ডানজো সেটাই করার প্ল্যান করতেছে। আর এতে করে ডানজো একটা সুযোগ পেয়ে যাবে লেডি সুনাডেকে হোকাগের পদ থেকে সরানোর। আর তারপরে গিয়া ডানজো আবার নিজের মতো কইরা ভিলেজকে দাঁড়া করাইবো, যেটার মধ্যে সকল কন্ট্রোল থাকবে ডানজোর হাতে। আর ডানজো হয়ে যাবে নতুন হোকাগে। আর এগুলো শোনার পরে তো ভাই নারুতো রাগে দাঁত কিরকির করতে শুরু কইরা দেয়। আর তখন গিয়ে নারুতো বুঝতে পারে যে আসলে সাই কেন ওরুচিমারুর সাথে যুক্ত হইতে চাইতাছে। হতে পারে যে ডানজো এবং ওরুচিমারুর মাঝখানে যে সকল তথ্য আদান প্রদান করব সে হইতাছে সাই। আর আমরা ওরুচিমারুকে ধরার জন্য এই মিশনে আইতাছি এটা জানার পরেই হয়তো ডানজো সাইকে আমাদের সাথে পাঠাইছে। আর তখন গিয়া ক্যাপ্টেন ইয়ামাটো বলে একেবারে সিরিয়াস হয়ে, এখন যাই হয়ে যাক না কেন সাইকে নিয়া আমাদের যে কোনো একটা কিছু করতেই হইব। ক্যাপ্টেন ইয়ামাটো বলতে চাইতাছে যদি দরকার হয় তাহলে তারা সাইকে শেষ কইরা দিব। আর ঠিক তখনই আমাদের দেখানো হয় ওরুচিমারু, কাবুটো এবং সাইকে তারা জঙ্গলের মাঝখান দিয়া যাইতাছে। আর ক্যাপ্টেন ইয়ামাটোর ক্লোনটা এখনো তাদেরকে ফলো করতেছে। আর তখনই সেখানে কাবুটো কিছু একটা সেন্স করতে পারে। কাবুটো বলে যে লর্ড ওরুচিমারু, কিন্তু ওরুচিমারু বলে যে আমি জানি, আমি অনেক আগেই বুঝতে পারছি যে আমাদেরকে ফলো করা হইতাছে। কাবুটো জিজ্ঞাসা করে তাহলে এখন আমরা কি করবো? আর তখন গিয়ে ওরুচিমারু বলে যে হা হা হা, এখন যা হবে সবকিছু আমাদের ইচ্ছাই হবে। আর তখন কাবুটো একটা শয়তানি হাসি দিয়ে একটা কুনাই নিয়ে পিছনের দিকে ঘুরে। আর এটা দেখার পরেই সাই অবাক হয়ে যায়। দেখে এমন মনে হচ্ছে যে কাবুটো সাইয়ের উপরে আক্রমণ করছে। এখানে ক্যাপ্টেন ইয়ামাটো বলে আমার ক্লোন এখনো তাদেরকে ফলো করতেছে, তাছাড়া এখন আমাদের কাছে কোনো আইডিয়া নাই কি হতে পারে, এই জন্য এখনই আমাদের তাদের পিছনে যেতে হবে। নারুতো তখন এক্সাইটেড হয়ে যায়, তো চলেন আমরা যাই। আর তারপরেই নারুতো ভাব দইরা শরীর টানা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ভাই তখনই নারুতো চোখে ঝাপসা দেখতে শুরু করে দেয়। তারপরেই নারুতো মাটির মধ্যে শুয়ে পড়ে। আসলে ওই নাইনটেল ক্লোকের কারণে নারুতোর বডির মধ্যে যে ড্যামেজ হয়েছে সেগুলো এখন পর্যন্ত হিল হয় নাই। তবে তাদের কাছে এখন টাইম নেই, তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব ওরুচিমারুর পিছনে যাইতে হইব। ভাই নারুতো তো অনেক বড় বড় নিঃশ্বাস নিতাছে। সাকুরা বলে যে নারুতোর এই কন্ডিশনে নারুতোকে নিয়ে যাওয়া যাবে না। আর তখন ক্যাপ্টেন ইয়ামাটো বলে দেয় যে তাহলে আমাদের নারুতোকে এখানে রেখেই যাইতে হবে। যেটা শোনার পরে